ইসরায়েলের টানা বিমান হামলায় একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানের সামরিক ও পরমাণু অবকাঠামো। একই সঙ্গে নিহত হচ্ছেন শীর্ষ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তারা। বিশেষজ্ঞরা বলছেন এতে চরমভাবে দুর্বল হয়ে পড়েছে ইরানের সিদ্ধান্ত গ্রহণ কাঠামো। খোদ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ পরামর্শদাতাদের অনেকেই নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছেন আইআরজিসি প্রধান হুসেইন সালামি, ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির দায়িত্বে থাকা আমির আলী হাজিদাদে সহ অনেকেই। এই ক্ষয়িষ্ণু বৃত্তর মধ্যেই এখন তেহরান সামলাচ্ছে সম্মুখ যুদ্ধ। ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা খামেনিকে ঘিরে এখন নির্ভরযোগ্য কৌশলগত পরামর্শদাতার অভাব। যদিও রাজনৈতিক ও অর্থনৈতিক খাতের কয়েকজন উপদেষ্টা এখনো সক্রিয়, তবে সামরিক দিক থেকে ইরান কার্যতই একা। অনেকেই মনে করছেন এতে ভুল হিসাব করা ঝুঁকি বেড়েছে বহুগুণ। তবে বিশ্লেষকদের মতে যতই অভ্যন্তরীণ ভঙ্গুরতা থাকুক, খামেনি এখনো তার আদর্শ ও ক্ষমতা ধরে রাখতেই লড়ছেন। যুদ্ধের শুরু থেকে নেতানিয়াহুর পাশে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু পাশে থাকার বার্তাই নয়, বরং ইসরায়েলের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে জড়ানোরও ইঙ্গিত দিয়েছেন তিনি। ট্রাম্প ছাড়াও ইউরোপের প্রায় সব দেশই এই যুদ্ধে পরোক্ষভাবে তেল আবিবের পাশেই দাঁড়িয়েছে। রাশিয়া, তুরস্ক, চীন ইরানের পাশে থাকার কথা জানালেও প্রত্যক্ষভাবে সাহায্যের কোনো তথ্য নেই। ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ নেতারা নিহত হওয়ার পর মুখ থুবড়ে পড়েছে সশস্ত্র সংগঠনটি। ইরাক নিজেকে নিরপেক্ষ রাখার চেষ্টা করছে, তবে মিত্রশূন্য এই পরিস্থিতিতে একমাত্র কিছুটা সক্রিয় রয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।